বৈঠকে হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 এইচএস এক্সামিনেশন 2026, যেটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা জানেন যে মার্চ, তাহলে কখনো কখনো ইলেকশন ইয়ার হলে ফেব্রুয়ারিতে হয়। এবার কিন্তু এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরে দুবার করে হবে, কারণ সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউসড হয়েছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে। আমাদের রাজ্য শিক্ষানীতি 2023-এর তাকে অবলম্বন করে এবং রাজ্য সরকারের অনুমতিক্রমে আমরা 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছি ক্লাস 11-এ। এবং তখন যারা ক্লাস 11-এ ছিল, তারা যারা ক্লাস 12-এ উত্তীর্ণ হয়েছে, তারা 25-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, কারণ ক্লাস 12-এর পরীক্ষাটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলা হয়। তো আগে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটি হতো, সেমিস্টার সিস্টেমের বিশেষত্ব হচ্ছে এখন বছরে দুটো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। একটা সাধারণত সেপ্টেম্বরে হবে আর একটা মার্চে হবে, কিন্তু 2026-এ সেটা সেপ্টেম্বরে হবে, সরি 2026-এ সেটা ফেব্রুয়ারি হবে, যেহেতু ইলেকশন। তো আপাতত সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হচ্ছে, সেপ্টেম্বরে আজ অব্দি কখনো কোনোদিন কোনো পরীক্ষা অর্গানাইজড হয়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেপ্টেম্বরে কোনোদিন হয়। এটা পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম হচ্ছে, কারণ আমরা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুল বোর্ড যারা সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করবে। ফলে সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিক হচ্ছে এত বড় একটা পাবলিক এক্সামিনেশন, যেখানে 7 লক্ষ বা ততোধিক, আরও তার থেকেও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। এবং সেপ্টেম্বর মাস হচ্ছে মনসুন পিরিয়ড, একদম বর্ষাকাল, কারণ আমাদের এখানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস বর্ষাকাল থাকে। ফলে সেপ্টেম্বর মাসে বর্ষার বা বৃষ্টির খুবই সম্ভাবনা রয়েছে। সেসব জিনিসকে মাথায় রেখে এই পরীক্ষাটা সুষ্ঠুভাবে অর্গানাইজ করা, কিপিং দ্য স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশন, খুবই টাফ। ফলে একটা রিয়েলি চ্যালেঞ্জ। ফলে সেই হিসেবে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টেই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছি। তারপর আমরা টিচারদের সাথেও, মানে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশন যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস আছেন, তাদের সাথেও আমরা মিটিং করব। মিটিং আমরা আফটারনুন সেশনে হবে হচ্ছে বেসিক্যালি ভেনু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, তাদের সাথে, এবং সেখানে সমস্ত হেড অফ ইনস্টিটিউশন, আমাদের 200-র উপর এখানে উচ্চ মাধ্যমিক স্কুল আছে কোচবিহারে, তারা সবাই এখানে উপস্থিত থাকবে। তো আজকে এখানে মিটিং যারা ছিলেন, এডিএম সাহেব ছিলেন, এডিএম ডেভেলপমেন্ট, এছাড়া এসডিওরা ছিলেন, ওসি এক্সাম ছিলেন, এবং অন্যান্য লাইন অ্যাডমিনিস্ট্রেশনের যারা অফিসাররা সবাই ছিলেন, ডাব্লিউবিএসিডিএল থেকে শুরু করে সিএমওএইচ ছিলেন, পুলিশের লোকেরা যারা ছিলেন সবাই ছিলেন, ফায়ারের লোকেরা ছিলেন, ট্রান্সপোর্টে আরটিও ছিলেন। তো সবাই ছিলেন, তাদেরকে সেটাই টোটালি সেন্সিটাইজ করা, যে বোঝানো যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে এবং পুজোর ঠিক আগে, এবং পরীক্ষার মধ্যে বিশ্বকর্মা পুজো পড়ছে 17 তারিখ, 21 তারিখ মহালয়া পড়ছে। ফলে সব দিক থেকে প্রপার সাবধানতা অবলম্বন করে যাতে পরীক্ষা ব্যবস্থায় কোনো রকম সমস্যা না হয়। এবং তার সাথে আবার এসএসসি পরীক্ষাও আছে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, যাতে কোনো কিছুতেই কোনো সমস্যা না হয়, যাতে এসএসসিতেও কোনো সমস্যা না হয় উচ্চ মাধ্যমিকের জন্যে, আবার উচ্চ মাধ্যমিকেও যাতে কোনো সমস্যা না হয় এসএসসির জন্যে। সব কিছু হিসেব রেখে যাতে সুষ্ঠুভাবে সমস্ত পরীক্ষাগুলো করা যায়, সেই ব্যাপারেই আজকে মিটিংটা করা। সেমিস্টারের পরীক্ষা কি মাল্টিপল চয়েস হবে? হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ বেসড পরীক্ষা, গোটাটাই এমসিকিউ বেসড পরীক্ষা, মাল্টিপল চয়েস। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 35 নম্বরের পরীক্ষা থাকবে, 35টা প্রশ্ন। আর নন প্র্যাকটিক্যাল মানে প্রজেক্ট বেস সাবজেক্টের ক্ষেত্রে 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বরের পেপার। এবং সেটা কিন্তু ওএমআর শিটে করতে হবে। মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওএমআর শিটে হচ্ছে একটা পাবলিক এক্সামিনেশন, এটাও একটা দৃষ্টান্তমূলক ঘটনা। কারণ এবারে কিন্তু কোনো হেড এক্সামিনার বা এক্সামিনার ইনভলভ থাকবেন না পোস্ট এক্সামিনেশন প্রসেসে, ওটাটাই কিন্তু কম্পিউটারাইজড ইভ্যালুয়েশন হবে। ফলে সেটাও আমরা কিন্তু সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনসদের, আজকে আমি প্রত্যেক দিনই সেই মিটিংগুলো হচ্ছে প্রায় অধিকাংশ দিনই বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো সেটা যেমন গতকাল জলপাইগুড়ি হলো, আগামীকাল আলিপুরদুয়ার হবে, আজকে কোচবিহারে হচ্ছে। সকালে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, আফটারনুনে পোস্ট লাঞ্চ হচ্ছে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনসদের সাথে মিটিং। এই সেখানে কপি কি তাদেরকে সমস্ত ওএমআর শিটের কপি আমাদের ওয়েবসাইটে আপলোডেড, এবং সেখানে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলা হচ্ছে যে ওএমআর শিটের কপিটা ডাউনলোড করে সমস্ত ছাত্রছাত্রীদের যেন একবার নয়, একাধিকবার যেন প্র্যাকটিস করানো হয়। কারণ ওএমআর শিট ফিলিংয়ে যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কারেকশনের কিন্তু কোনো সুযোগ থাকে না। ফলে ছাত্রছাত্রীরা যেন অ্যাডিকুয়েট প্র্যাকটিস করে, বারবার যেন প্র্যাকটিস করানো হয়, এই কথা কিন্তু সমস্ত আমরা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলছি, এবং আগামী সমস্ত মিটিংও বলবো। পরীক্ষা দেওয়ার পরে কি ওই মার্কশিটের কপি কি নিয়ে যেতে পারে স্টুডেন্টরা, কি নিয়ে যেতে পারবে বাড়িতে? পরীক্ষা দেওয়ার পর ওএমআর শিটের কপি নিতে পারবে না, পরীক্ষা দেওয়ার পর ওরা কোয়েশ্চেন পেপারটা নিতে পারবে। ওএমআর শিটের কপি পরে আমরা, মানে রেজাল্ট পাবলিকেশনে অনেক আগেই আমরা আপলোড করি। তারা কিন্তু আমাদের পোর্টাল থেকে
প্রত্যেক স্টুডেন্ট যে যার মতো তারা স্টুডেন্ট লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারা কিন্তু ওয়েমার শিট, তার হতে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টে ওয়েমার শিট দেখতেও পারবে, ডাউনলোড করতে পারবে। এছাড়া হচ্ছে আমরা অ্যান্সার কিটাও আমরা পরীক্ষার পর দিয়ে দেবো, যাতে তারা নিজেরা পুরো ওয়েমার শিট, নিজেদের ওয়েমার শিটও পাবে, অ্যান্সার কিও পাবে, তারা নিজেরাই জানতে পারবে যে তারা কত। এমন কি কিছু পরীক্ষা কেন্দ্র